আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সকালে সিলেটে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না। অনেকের একদিনের নির্বাচন দেওয়ার পরামর্শের জবাবে সিইসি বলেন, তা কোনোভাবেই সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের মাধ্যমে হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনো এই যে আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন রয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। গুরুত্ব সহকারে দেখছি মানুষের ভোগান্তি যাতে কমে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না, এখন দিবও না। হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 11 জন। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইজি বাইকের 3 জন নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকাল 8টার দিকে মহাসড়কের দরগাহ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, নিহতরা পায়োনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। কারখানায় যাওয়ার পথে দরগাহ গেট এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 1 জন নারী শ্রমিক নিহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। লক্ষ্মীপুর সদরে সড়ক দুর্ঘটনায় পিয়াস আহমেদ ও ফরহাদ হোসেন নামের 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামের 2 জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত অন্যদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নাইম নামের নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। সংঘর্ষে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাত 10:30টার দিকে গজারিয়ার গোয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষ হয়। গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলামিন জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে তাদের মৃত্যু হয়। ফরিদপুরের কানাইপুরে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে এবং 2 চোখ তুলে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম ওয়াদুদ রহমান। সে কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে। ওয়াইদুর কাঠমিস্ত্রির সহকারীর কাজ করত। শুক্রবার মধ্যরাতে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ভাই রাজীব খান জানিয়েছেন, শুক্রবার বেলা 3:30টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে একটি তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে গেলে স্থানীয় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। তার 2 চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করা সহ বাম পা ভেঙে ফেলা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যা বলে জানিয়েছে তার পরিবার। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানিয়েছেন, শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের 30 জন তরুণ তরুণী। বছরে তাদের আয় 70 থেকে 80 হাজার ডলার। সরকারি সহায়তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের এ পথ আরও এগিয়ে নিতে চান তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। ফ্রিল্যান্সিং শিখে 2010 থেকে 2020 সাল পর্যন্ত এককভাবে কাজ করেন গোবিন্দগঞ্জ পৌর শহরের কাইয়াগঞ্জের উদ্যোক্তা শাহ এম পলাশ। 2021 সালে নিজ এলাকায়
@রেট নামে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। এলাকার শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে নিজ প্রতিষ্ঠানের সাথে যুক্ত করেন এই উদ্যোক্তা। আমার টিম যখন কাজ করছে, তো বর্তমানে বছরে $60,000 থেকে $70,000 আমরা রেভিনিউ জেনারেট করতে পারি এই গ্রামে বসে। কেউ কেউ লেখাপড়া শেষে, আবার কেউ পড়ালেখার ফাঁকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়েছেন। 6 থেকে 7 মাস এখানে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর থেকে কাজ করা শুরু করছি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং বর্তমানে আমি @রেটের সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করছি। যে কেউ প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই কাজ করতে পারলেও দক্ষতা অর্জন ও যোগাযোগ বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার উপর জোর দিচ্ছেন সিনিয়র ফ্রিল্যান্সাররা। এখন মোটামুটি ভাবে এসইও শিখতেছি, ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু পার্ট আছে যেগুলো ভিডিও এডিটিং, আরো বিভিন্ন কাজ সবকিছু করতেছি। যখন স্কিল বিল্ড আপ করতে পারবো তখন আমাদের ইনকামটাও এরকম ভাবে বাড়বে। ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ভিডিও এডিটিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রিল্যান্সাররা। আমাদের শুরু হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে, কিন্তু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, এমনকি ইউটিউবে কন্টেন্ট রাইট করা। ফ্রিল্যান্সিং এর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় উন্নয়ন অধিদপ্তর। যে কোনো বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 48টি জেলায় ফ্রিল্যান্সিং এর উপর প্রশিক্ষণ প্রদান করছে। সরকারিভাবে সহায়তা বা পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি শিক্ষিত বেকার যুবক যুবতীকে ফ্রিল্যান্সিংয়ে সম্পৃক্ত করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, চ্যানেল আই। চট্টগ্রাম ইপিজেডে জেএমএস ও ম্যারিমো নামের দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে 50 জনের বেশি আহত হয়েছে। আহতদের বেশিরভাগ জেএমএস কোম্পানির শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া আহত শ্রমিকরা জানান, বেতন ভাতা বাড়ানোর আন্দোলন করে আসছিলেন দুই কারখানার শ্রমিকরা। ইতিমধ্যে জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলে সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক সেখানে প্রবেশ করে ভাঙচুর সহ কর্মরত শ্রমিকদের উপর হামলা চালায়। এতে 50 জনের বেশি শ্রমিক আহত হন। ঘটনার পরপর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের ঘটনা একতরফা ছিল বলে জানায় পুলিশ ও আহত শ্রমিকরা। মাদারীপুরের শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাকিব হাসান বলেন, 24 জুলাই গণঅভ্যুত্থানে 2000 শহীদ ও 26,000 আহত হয়েছেন। এটা যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে তাহলে আগামী 6 মাস বা 1 বছর পরে মানুষ ভুলে যাবে কেন গণঅভ্যুত্থান হয়েছিল। রাকিব আরও বলেন, তারা চান 24 গণঅভ্যুত্থান সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক 47 এবং 71-এর ন্যায়। মানুষ যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল, প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরণ হোক। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শিবচর উপজেলার সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান সহ অনেকে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটে বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া লকপুর গ্রুপের রপ্তানিমুখী 17টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েক হাজার শ্রমিক। চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের চরমাউদ এলাকায় শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এছাড়াও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের শীতবস্ত্র বিতরণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা হয়েছে। কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী সানোয়ার হোসেন দীপুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ব্যবসায়ীরা। কৃষকদের সংগঠিত করতে লালমনিরহাটে কৃষক সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি নুরনবী মোস্তফা। সমাবেশে কৃষকদের সমস্যা ও কৃষি উন্নয়নে মতামত গ্রহণ ও সমাধান বিষয়ে আলোচনা করা হয়। মেহেরপুরে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। পৌরসভার 2 নং ওয়ার্ডে হালদারপাড়া এলাকায় 500-রও বেশি মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। ময়মনসিংহে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দ্রোহ উৎসব হয়েছে। উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ রেদওয়ান হোসেনের পিতা আসাদুজ্জামান। উৎসবে সঙ্গীত পরিবেশন, গণ অভ্যুত্থান পর্যালোচনা, চিত্রাঙ্কন, গল্প, কবিতা এবং
আলোকচিত্রের আয়োজন করা হয়। ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতার্তদের কম্বল বিতরণ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটার বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে ব্যবসায়ীদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে আমার মাধবদীবাসী। বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর তত্ত্বাবধানে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের সদস্য গ্রহণ অভিযান শুরু হয়েছে। শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সদস্য গ্রহণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। আল মুকসিদ, চ্যানেল আই। শেষ করছি জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।